ডিসেম্বর 31 ডিসেম্বর এই সকালে ভোরে চলে যাচ্ছে 2025-এর শেষ দিনটা। আমাদের সকলের জীবন সুন্দর হোক, রহমতের ছায়ায় ভরে উঠুক এই দোয়া করব। Now 7:30. Everything no sound. When 8 o'clock coming, then everything open. It was nice. Shak salama max. সেন্টার এই জায়গাতে আমি সবসময় কাপড় দিয়ে দেই। ইউনাইটেড আরব আমিরাতে গাড়িগুলো এইভাবে পার্কিং করে থাকে, সারা রাত পড়ে থাকে, দরকার নেই কোনো সিকিউরিটির, কেউ গাড়ি টাচও করবে না। এত সুন্দর সিস্টেম, আই লাভ ইট। ব্যস্ততম জায়গা। সকালের বেলায় ব্যস্ততম এই জায়গাটা, সকালে এত ভোর সকালে শুনশান নীরবতা। 2025-এর 31 ডিসেম্বরের সকাল। কিছুক্ষণ পর আবার কোলাহল মুখর হয়ে উঠবে, সকল বন্ধ করা সকল দোকানগুলো খোলা থাকবে। কোলাহল হয়ে উঠবে মানুষের পদচারণায়। শুনশান নীরবতা, খুব মানুষের কর্মচাঞ্চল্য নেই। একটু পর এই খালি বেঞ্চগুলো ভরে যাবে, কারণ এটা একটা কমার্শিয়াল জায়গা। মার্কেট, এখানে যে বাজার আছে এখান থেকে একটু সবজি কিনে নেব যাওয়ার পথে। বাংলাদেশি স্টোরে আসছি, 4 দিন। আমি একটু বেগুন নিয়েছি, এখনও ওদের ফ্রেশ তরকারি আসে নাই, তারপরেও অনেক ফ্রেশ আছে। একটা লাউ নিয়েছি, আর ফুলকপিটা ভালো না, নিলাম না। এটা কি? থানকুনি পাতা। এটা নিলাম, বেগুন নিলাম,
এই যে এগুলি কত আঙ্কেল? এই ক্ষীরাগুলো কত? হুম, 10 দিরহাম। কেন এত বেশি এটা? কচু বেশ বড় বড়। বাজারের দোকানটা কাছে পড়লো, তাই এখান থেকে কিছু সবজি কেনাকাটা করলাম। একটু বরবটি নিলাম। ওদের কাছে সবই আছে, ফ্রোজেন সব আছে। নেই কি, দেশীয় আইটেমে ভরপুর। এই কচুটা কি বাংলাদেশি? আচ্ছা, আমার কত আসছে আঙ্কেল? বাগান বিলাসের অবস্থাটা একদম খারাপ হয়ে গেছে। ওয়েটিং করছো? ওই ওয়েটিং। অবশ্যই সকালে আসলে রাত্রের পানিটা অনেক ঠান্ডা হয়ে যায়, তাই ওই ঠান্ডা পানি ওরা খেতে চায় না, তো একটু হালকা কুসুম গরম পানি ওদেরকে দেই। এর বাসার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিড়ালকে অবশ্যই যত্ন করেন। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বিড়াল কেন কিনবেন? বিড়াল যদি আপনি লালন পালন করতে চান, আপনার পাশে ছড়িয়ে থাকা অসহায় একটা বিড়ালকে আপনার কাছে নিয়ে আসুন, তাকে কিছু খাবার দিন, দেখবেন বিড়াল আল্লাহ খুশি হবে। এটা আল্লাহর আপনার একটা কাজে, এটা ভালো কাজ। আপনি বাইরে থেকে টাকা দিয়ে, যে টাকা দিয়ে কিনবেন, সে টাকা দিয়ে কেনার চেয়ে এই দেখেন, আমি এদের কাউকেই নেই নাই, এরা সবাই বিল্লাই। বড় একটা বিড়াল আছে, মিনির বাচ্চা। রসি আর রসির মা এখনও বাইরে থাকে, আর রসি আমাদের এখানে থাকে। সকালে যখন হাঁটতে গিয়েছিলাম, ওখান থেকে যা বাজার করে নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আবার শেয়ারও করি। এই যে লাউ, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবজি না, এটা ওমানি হয়, ওমান থেকে ইউইতে আসে। ওমানে সালালাতে একটা জায়গা আছে, যেখানে আমাদের বাংলাদেশি ভাইরা এই সবজিগুলো করে, চাষাবাদ করে, প্রবাসীরা। হচ্ছে শিম নিয়েছি, এটা এখন শিম। বেগুন নিয়েছি, বেগুন আমি 2 ধরনের নিয়েছি। এই বেগুনটাও নিয়েছি, এই বেগুনটা, এগুলো 4 দিরহাম করে বেগুনটা। লাউটা করে শিম কিন্তু এখনও অনেক দাম। শিম 7 দিরহাম করে নিয়েছি। 1 দিরহাম করে তো আপনারা জানেন। আর এটাও 7 দিরহাম করে, এটা 6 দিরহাম করে।
এই বেগুনটা অনেক ভালো, খেতে অনেক স্বাদ। তারপরে নিয়ে এলাম হচ্ছে সব সবজিগুলো দিয়ে ভেজিটেবল বিরিয়ানি রান্না করব। কী কী নিয়েছি? অনিয়ন, গ্রিন অ্যান্ড রেড চিলি, পটেটো, carrot, eggplant, black and white, and cabbage. So আমরা এগুলো দিয়েই আজকে সবজি বিরিয়ানি করব। যেহেতু আজকে এন্ডিং অফ দ্য ইয়ার, 2025-এর শেষ দিন, কাজ একেবারেই করতে মন চাইছে না। একে তো শীতের সময়, আর দ্বিতীয়ত হচ্ছে শেষ দিনগুলোতে আসলে একটু মন বসে না, কেমন জানি ছাড়া ছাড়া ভাব। ইচ্ছে কীভাবে যে 2025টা চলে গেল নিজেই বুঝতেই পারছি না। কিভাবে কত সময় যে কত দ্রুত চলে যায়, দেখতে দেখতে 2025টা চলে যাচ্ছে। সময়ে এই যে ভাজা পাকোড়া এগুলো খেতে অনেক ভালো লাগে, কিন্তু এটা শরীরের জন্য অনেক ক্ষতি। তারপরেও এটা আমরা একটু বানিয়ে নিই। ডিসেম্বর, আজ 31শে ডিসেম্বর চলেই যাচ্ছে। আবার এই ডিসেম্বরের সঙ্গে কিন্তু আমাদের দেখা হবে, আর 2025-এ নয়, একেবারে 2026-এ। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, হেফাজত করেন, এই দোয়াই করি। আলহামদুলিল্লাহ। শীতের এই সময়ে ভাজা পাকোড়া, বেগুনি, আলু নিয়ে এগুলি খেতে যে কত স্বাদ। এসব ভাজা পোড়া খাওয়ার জন্য নিষেধ থাকে, তারপরেও খাবেন। অবশ্যই খাওয়ার সময় আপনারা ফ্রেশ সালাদও খাবেন। এই যে বানানো শেষ, এখন একটু খাবো, দেখি। ঘুম প্রবাসীদের এটাই হয়, যেদিন ছুটি থাকবে সেদিন ঘুমাবে। স্পেশালি ঘুম আমার হাজব্যান্ডের প্রিয় অবস্থান হচ্ছে ছুটির দিনে ঘুমাবে, দুপুর হলে উঠবে, মানে টাইম টেবিল ঠিক থাকবে না। এটা টেবিলে দিয়েছি, এখন কি করব, ডেকে নিয়ে আসবো। এই ঘুম থেকে উঠো না, 12টা বাজে। সময়টা এমনই, মেঘলা বাতাস। পিনপিন ঘুমাচ্ছে। পিনপিন জিনজিন হাসি। ডিসেম্বর আমাদেরকে নতুন আরেকটা বছরের কথা স্মরণ করে দেয়। আগামী দিনগুলো চলার পথে আমাদের সুন্দর হয়ে উঠুক। আবার দেখা হবে ডিসেম্বরের সঙ্গে 2026-এর।